আপনাদের কাছে গল্প করেছিলাম, এক গরু সুন্দরবনের পাশে পুকুর ছেঁচছে, আয় রে কাদার কাদা। ওই গরু পাশে ছিল কিছু পানা দল, ওইটা খাইতে খাইতে ঢুকে গেছে আর ভিতরে ঢুকে যায়। আস্তে আস্তে লোভে পড়ে ভিতরে যেতে যেতে যখন একদম ফস করে কাদার মধ্যে 4 পা ঢুকছে, তখন তো চিন্তা করছে আর ওঠা যায় না। যত ওঠার চেষ্টা করছে তত গাইরা গেছে, গাইরা বুক টুক আটকায় খানিকক্ষণ হাম্বা হাম্বা করে চিন্তা করছে, আর লাফালাফি করে কাজ নাই, অপেক্ষা করতেছে, জানে একটা ঘটনা ঘটবে। সন্ধ্যার দিকে মালিক খুঁজতেছে, গরু কই গরু কই, খুঁজতে 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 শেষে দেখে কি যে এই পুকুরের মধ্যে আইরে কাদার কাদা, মানুষ গেলে বুক পর্যন্ত আটকায় যায়, মনে হয় যে একদম আইকা আঠা দিয়ে আটকায় ফেলছে। এর মধ্যে গেছে যাওয়ার সময় পাসনি, সন্ধ্যাবেলা গরু হামলাও, বড় 2টা লাঠি নিয়ে আগে উদাম পাদাম কয়টা গরুর পিঠ বরাবর লাগায় আগে ফাটায় ফেলাইছে। গরু কিচ্ছু বলে না। এরপরে গলার মধ্যে রশি দিছে, লম্বা রশি দিয়া পেছন থেকে লোকজনরে ডাক দিছে, দিয়া পুকুরের উপর থেকে টাইনে গরুর গলা ছিলে টাইনে টুইনে উপরে উঠে আবার বাড়ি দিছে। সন্ধ্যাবেলা এত ঝামেলায় ফেলে বদমাইশ। এরপরে গা গোসল করাইছে, গরুরে গোসল টোসল করে একটু পানি খাওয়ায় রেখে দিছে। ঠিক ওই রাত্রেই ওই পুকুরের ক্যালকুলেশন বোঝে নাই, ধরেন একটা বাঘ ওই পারে শিকার ধরতে যাবে, জাম দিছে বাঘ মামা, জাম দিয়ে আল্লাহর কি কাম হয়তো পড়ছে পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে পড়ার পরে যখন 4 পা ঢুকছে, ও তো বুঝতে বিপদ, আস্তেই গেড়ে যায়, আস্তে আটকা যায়, এত আঠা আপনি চিন্তা করতে পারবেন না। ওই মাটির বড় করে 2টা হুঙ্কার দিছে, এমন হুঙ্কার আশপাশের প্রাণীরা স্তব্ধ, বাড়িওয়ালারা খিল্লাটি দিছে, যায় আজকে যে কি হয় আল্লাহ, বাঘ পড়ছে বাঘ পড়ছে। ফজর পর্যন্ত মানুষ ঘুমায় নাই, যার যা আছে ঘরের ভিতর নিয়ে প্রস্তুতি। আর বাঘ এদিকে চিল্লাইয়া 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 সকাল হতে হতে বাঘ মামার এনার্জি শেষ, স্যালেন্ডার করে ওই কাদার মধ্যে উনি পেত্তাটায় আটকায় আছে। ধরেন সকালবেলায় 1 কথা 2 কথা বাঘ গেল কিনা, 1জন 2জন সাহস করে দেখতে দেখতে আইছে যে বাঘ পড়ছে পুকুরের মধ্যে। যার কাছে যা আছে, কেউ উপর থেকে মারে, নিচ থেকে মারে, যার কাছে যা আছে এইটাই একটা সুযোগ। এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আইছে, বাবা এ বাচ্চা তো ছোট, আবার কবে বাঘ মারতে পারে না পারে, এর একটু কোলে করে নিয়ে যায়, এটা বাড়ি দিয়ে বড় হয়ে যেন গল্প করতে পারে, মায়ের কোলে বাঘ মারছিলাম। বলার উদ্দেশ্য কি ভাই? বলার উদ্দেশ্য, গরু অবলা, ওর শক্তি কম, কিন্তু গরুর একটা মালিক ছিল, ওই মালিকের প্রতি তার একটা বিশ্বাস ছিল। কিছু পাছায় বাড়ি খাইছে, গলাতে টেনে তোলার সময় কষ্ট হয়েছে, কিন্তু ও জানতো এই পুকুরের মধ্যে ফালায় আমাকে মেরে ফেলবে না। কষ্ট দিছে, কিন্তু কষ্টের বিনিময়ে মার খেয়ে মালিক তারে উঠাই নিয়ে গেছে। কিন্তু ওই বনের মধ্যে বাঘ অনেক শক্তিশালী, কিন্তু তার কোনো মালিক নাই। এই জন্য সদ্য ভূমিষ্ঠ সন্তানও কোমরে করে নিয়ে একটা বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে, যে দুনিয়ায় তার তত্ত্বাবধায়ক নাই, মালিক নাই। আমি বুঝাতে চাই, রিলেট করতে চাই এটার জন্য প্রিয় ভাইরা, যে নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমাকে ক্ষমা করে দিতে পারেন, তিনি আমাকে সব দিতে পারেন। এই অনুভূতি আপনাকে কি দিয়ে দিবে? এই অনুভূতি আপনাকে দিবে ইস্তেগফার দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য সকলে আমরা জানি সে আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 23 নম্বর আয়াত প্রত্যেক ইমানদারের মুখস্থ আছে, কিন্তু ইমানদার কি বলে হৃদয় থেকে সেইটা বোঝে না। ইমানদার মূলত বোঝাতে চায়, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, তোমার দেওয়া শক্তিতেই চলি। তবে আল্লাহ আমার যাই থাক না কেন, আমি রব হিসাবে তোমার কাছে নিজেকে ন্যস্ত করলাম। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব আমি স্বীকার করে নিলাম আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিন সাথে সাথে এটাও বলতেছে, ওয়া ইল্লাম তাগফির লানা,
তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর তুমি যদি দয়া না করো, লাকুনান্না মিনাল খাসিরিন, এই রব্বুল আমিন নিশ্চিত নিশ্চিত আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষমা করার মালিকও তুমি, দয়া করার মালিকও তুমি। অপরাধ করেছি আমি, কিন্তু আমি মালিকহীন হতে রাজি নই। বান্দা মালিকহীন হতে রাজি নয়, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিবে। এই মেজাজটা যদি তার মধ্যে থাকে ভাই, আপনার সরি বলতে কখনো দ্বিধা হবে না। ভাই আমি ভুল করে ফেলছি ভাই, দয়া করে মাফ করে দেন ভাই। আপনার সাথে ভক্কর চক্কর বলতেছি না ভাই, আপনার সাথে 2 নম্বরই বলতেছি না, স্বীকার করে নিলাম ভাই এটা আমার করা ঠিক হয় নাই। এখন সে যদি মাফ না করে তার ব্যাপার, কিন্তু চাওয়াটা বান্দার বুকের বল, কারণ সে মালিকের কাছে নিজেকে সমর্পণ করে দিছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন এইগুলো আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ ক্ষমা করার জন্যই শিখাইছেন। সুবহানাল্লাহ, দোয়াই শিখাইছেন আল্লাহ, কোরআনে দিয়েছেন তিনি, রব্বানা, ও আমার আল্লাহ, বলতেছেনও তিনি, এটাই কালামুল্লাহ। আমি আমার মুখ দিয়ে খালি উচ্চারণ করতেছি, আল্লাহ আপনি দিছেন কেন তাহলে? রব্বানা বলে ক্ষমা করবেন বলেই তো দিছেন। বান্দা এই বিশ্বাস নিয়ে যখন যাবে, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি আল্লাহ ওই রকম। আপনি কি ধারণা করেন আপনার আল্লাহর ব্যাপারে? এত বড় টাকা কোত্থেকে হবে? আল্লাহ আপনার ওইরকমই দিয়ে রাখবে। আর আপনি যদি মনে করেন আমার রবের ভান্ডারের শেষ নাই, কি বলেন? হয়ে যাবে, হয়ে যাবে আপনার, আলহামদুলিল্লাহ। এই মসজিদ তার প্রমাণ, জানেন ভাই। আমি যখন 14 বছর আগে এই মসজিদে আসছি, আমি টনটন করে রুকুতে চলে গেছি। সব মসজিদে ইউজুয়ালি যেরকম রুকু, আমিও রুকুতে গেছি সেরকম। রুকুতে যাওয়ার পরে মনে হলো ব্রেনের তার ছিঁড়ে গেছে। কারণ কি, মসজিদের নিচে যে কিছু নাই, উপর দিয়ে শর্ট বিছানো, এ তো বুঝি নাই। হাঁটুর এই জায়গায় একটা ছোট্ট খোয়ার কুটি পড়ছে। রুকুতে যাওয়ার সময় এই জায়গায় যদি পড়ে, একদিন পড়লে টের পাবেন না। আপনারা তো বুঝতেছেন না আমার কষ্টটা। এই সেই মসজিদ, সেই মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কি করলেন। এখানে বাহিরের মুসল্লি বেশি, স্থানীয় ঢাকা শহরের চেয়ে গরিব এলাকা মনে হয় নাই। আমাদের এখানকার মানুষজনের যে আয় ব্যয়, একটা নিম্ন মধ্যবিত্ত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, ওই হুজুর বললে হয়ে যায় কেমনে, কোত্থেকে হয় আমরা জানি না। আলহামদুলিল্লাহ আশপাশের অনেক মসজিদ আছে, কিন্তু আমাদের রমাদানে আমাদের হাফেজ, আমাদের অন্যদেরকে যে আপ্যায়ন যে পদ্ধতিতে করা হয়, অনেক মসজিদ এটা কল্পনাও করতে পারেন আল্লাহ কোত্থেকে দেন। বিশ্বাস আমার রব দিবেন, এটাকে আমার নাকি, আমরা দিয়ে একজনকে দিচ্ছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ। এই যে এসির মধ্যে বসে আছেন, কেমনে এসি হয়েছে জানেন? আমি একদিন এখানে বসে বলতেছি, আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ আমরা এসিও লাগাবো কোনো একদিন। সেটা কিন্তু মানে বহু আগের কথা, মানে এমনি বলছি। উপর দিয়ে একজন যাচ্ছে, সানি ভাই মনে হয়, তার সঙ্গে বললো, হুজুর আমি একটা 2 টনের এসি দিব। আমি বললাম কি ঝামেলার কথা রে ভাই, বহু পরের প্ল্যান, আপনি এখন হুদা আদায় করতেছি না তাও। কই না, নিয়ত করলাম যান একটা 2 টনের এসি দিব। এই সিঁড়িতে ওঠার সময় আমি বুঝাতে চাই ভাই, উদাহরণটা প্র্যাকটিক্যাল এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে, ওইটার যদি আপনার বুকটা বড় থাকে আর আল্লাহর ব্যাপারে আপনার কনসেপ্ট থাকে, আল্লাহ আপনার কোনো কিছু ঠেকাবে না, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার করতে হবে। আমার রব মনে হয় আমাকে দিবে না, কেন? আপনি কে? আল্লাহর সৃষ্টির বাহিরে? আপনি মানুষ রূপী কি অন্য কিছু না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে না কেন? দিবে তো। এই বিশ্বাসটা রাখতে হবে। তাহলে এইটা গেল আমাদের জন্য নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। এবার আমি বাকি যে 2টি পয়েন্ট, এই 2টি পয়েন্টকে একসাথে মিলায়ে বলবো আপনাদের কাছে প্রিয় ভাইরা। সেটা হচ্ছে 2টা আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইস্তেগফারটা নিয়ামত এবং উম্মতে মুহাম্মদের জন্য সেরা দান। নিয়ামত এবং সেরা দান 2টা। সূরা বাকারার শেষ 2টো আয়াত, এই আয়াতগুলি আমাদেরকে যে স্পিরিট দেয়, এই আয়াতগুলি আমাদেরকে যে স্পিরিচুয়ালি স্ট্রং করে, এটার কোনো কল্পনা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন আমি মেরাজে, আল্লাহ রাব্বুল আলামিন সব আয়াতে কারিমা দুনিয়ায় দিয়েছেন, কেবল 3টা জিনিস মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এর 1 নম্বর কি জানো? এর 1 নম্বর হচ্ছে সালাত।
আল্লাহ রাব্বুল আলামিন সালাত মেরাজে ডেকে দিয়েছেন। 2 নম্বরে কি জানো? সূরা বাকারার শেষ 2 আয়াত দুনিয়ায় অবতীর্ণ হয় নাই, ওটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের জায়গায়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর আল্লাহ আমাকে আরেকটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাকে আশ্বস্ত করে দিয়েছেন, তোমার উম্মত যদি শিরিক মুক্ত হতে পারে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাকে মাফ করে দিব। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টা আয়াতকে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য ওই রাত্রের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন বিষয়ের প্রাপ্তিতে আপনি অনেক খুশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত প্রাপ্তিতে আমি খুশি। সুবহানাল্লাহ। কি আছে এর মধ্যে? ইস্তেগফার। ইস্তেগফারটা কি ধরনের? আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদীকে দান করলেন। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তা তার প্রতি অবতীর্ণ করেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও বিশ্বাস রাখে কার প্রতি? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখে। ওয়া রুসুলিহি, যত রাসূল এসেছেন দুনিয়াতে সব রাসূলের প্রতি বিশ্বাস রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বলছেন ওই মানুষগুলার বিশ্বাসের ভিত্তিটা কি? কি বিশ্বাস তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলা বলে এই যে ফেরেশতা, এই যে বিশ্বাস, এইগুলার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। সব উম্মতের থেকে এই উম্মত আলাদা, তারা কোনো প্রশ্ন বানে জর্জরিত নবীকে করে নাই। তারা বলেছে আমরা শুনলাম আর আমরা মেনে নিলাম। রব্বুল আমিন বলছেন এটা তো এমন গুণ, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এই রব্বুল আমিন, আমরা তোমার কাছে কেবল ক্ষমা চাই, কেননা আমরা জানি তোমার কাছেই ফেরত যাওয়া লাগবে। ফাঁকি দিয়ে দিয়েছি দুনিয়াতে আইনের চোখে, ফাঁকি দিয়েছি দুনিয়াতে সাক্ষীর অভাবে বিচার আমার জন্য করতে পারে নাই। 5 জন মানুষ মেরে একজনের বিচার হয়তো হয়েছে, দুনিয়ায় কেউ ধরতেই আপনারে পারে নাই। এমন সিস্টেমে আপনি দুনিয়ার বুকে 2 নম্বর করেছেন। কিন্তু এই মানুষ তো এইরকম কথা বলে না। এই মানুষ বলে ওইলাইকাল মাসির, আমার তো ডেস্টিনেশন, আলটিমেট গন্তব্য তো তোমার কাছে আল্লাহ। আল্লাহ বলতেছেন এরপরে এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বান্দার উপরে কিচ্ছুই চাপান না যেইটা বান্দা করতে পারবে না, যেই ভার বইতে পারবে না, এরকম ভার আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দেন না। আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে তাই পায় যে উপার্জন করে, আর তাই তার উপরে বর্তায় যেইটা সে নিজে নিজে কামাই করে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বান্দাদের জন্য বলছেন, ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। ও আমার রব্বুল আলামিন, যদি আমরা ভুলে যাই কিংবা আমরা ভুল করি, তবে তুমি আমাদেরকে অপরাধী করো না, তুমি আমাদেরকে অপরাধী করো না। এই আয়াতের শানে নজুল পড়ে দেখবেন বান্দাদের জন্য রব্বুল আলামিন এখানে কি বার্তাটা ঢোকায় রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা অন্তরের মধ্যে যেগুলা কল্পনা করো, অন্তরের মধ্যে যেগুলা খারাপ জিনিস আছে, তারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো অন্তরের উপরে কি আমাদের নিয়ন্ত্রণ আছে? চিন্তাই করতে চাই নাই, কিন্তু ভিতরে একটা চিন্তা এসে গেছে, আছে কি না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ যদি বলে ঠিক আছে সামি'না ওয়া আতা'না, মেনে নিলাম, কিন্তু নিজেরা পেরেশান হয়ে গেলেন। আরে কেমনে সম্ভব?
একজন মহিলা সামনে দিয়ে যাচ্ছিল, আমি চাই নাই, তারপরেও একটা বাজে কথা ধরেন উদয় হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেমনে তাহলে সম্ভব? কিন্তু অত কথা নাই, আমার আল্লাহ যেহেতু বলছেন মেনে নিলাম। আল্লাহ বলছেন এই যে মেনে নিল, এইটার বরকত উম্মতে মুহাম্মাদির প্রতি কেমন হলো জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, ওই বান্দাদের আবদার, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ, অতীতের জাতির উপরে এমন কতগুলা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেইটা তুমি আমাদের জন্য দিও না, ওই বোঝা আমাদের প্রতি দিও না যেটা আমরা বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আয় আল্লাহ, ওই বোঝা আমাদেরকে দিও না যেটা বহন করতে পারবো না। ওয়াফু আন্না, আর আমাদের অন্তরের প্রতি তো আমাদের সর্বসাকুল্যে নিয়ন্ত্রণ নাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াগফির লানা, মাফ করো। ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দয়া, এই দোয়াকে কবুল করে নিলেন, নবীকে জানায় দিলেন তাদের সাধ্যের বাইরে যেটা তাদের অন্তর দ্বারা যেটা উৎকর্ষিত হয়, চিন্তা হয়, আপনার উম্মতের এটা পাপ হিসাবে লেখা হবে না যতক্ষণ না পাপে সেটা কর্মে পরিণত করে। কিন্তু আপনার উম্মত যদি ভালোর নিয়ত করে, সাথে সাথে সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শেষ করলেন, ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই রব্বুল আমিন, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, আপনার কেফালতেই আমরা আছি। আপনার কাছে আমাদের ফরিয়াদ, কখনো কাফেরদেরকে আমাদের প্রতি বিজয়ী করবেন না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আয়াতে কারিমা যদি উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ হয়, আমার নবী যদি বলেন এটাই তোমার রাতের জন্য যথেষ্ট হয়, আমার নবী যদি বলেন আল্লাহ রাব্বুল আমিন আয়াত তো ওইখানে দিয়েছিলেন, পরে জিবরাইল আমিনকে দিয়ে দুনিয়ায় আমাকে নাজিল করেছেন, কিন্তু আয়াতটা প্রাপ্তি ওই জায়গায়, তাহলে উম্মতে মুহাম্মদ যদি সঠিকভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেরত আসতে পারে, এই জাতিকে পরাজিত করার মতো কোনো শক্তি আছে? আছে? আমরা বুঝি না, এই জন্য আমাদের এই পরিণতি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে 12টি কনসেপ্টের কথা আপনাদের কাছে বললাম, এটা দিল থেকে আমাদেরকে ধারণ করতে হবে। এইটা আমাদের কেবল শোনার জন্য ওয়াজ না। কি ভালো লাগলো আজকের বয়ান শুনে, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কলিজা তো ঠান্ডা হবেই, কিন্তু এই ঠান্ডা কেবল এইটুকু দিয়ে নয়, বরং এইটা আমরা অ্যাকশন প্ল্যানিং এর মধ্যে নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা ঝাঁপায় পড়বো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।